বয়স মাত্র ১.৫ বছর, কিন্তু তাতেই অবাক করা প্রতিভা রিয়ানশির। রিয়ানশি মণ্ডল আসানসোলের কুলটি এলাকার বাসিন্দা। সে এই ১.৫ বছর বয়সেই ১৮ ধরনের জিনিস শুধুমাত্র চোখে দেখেই চিহ্নিত করতে পারে। যে তালিকায় রয়েছে বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের নাম, রয়েছে দেশের পতাকা, পাশাপাশি রং এবং এ থেকে জেড পর্যন্ত সমস্ত অ্যালফাবেট সে চিহ্নিত করতে পারে মাত্র ১.৫ বছর বয়সে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের নাম এসেছে, সেটার জন্য তো অত্যন্ত গর্বিত আমি, আমার পরিবার। এই ব্যাপারটার পেছনে কিন্তু মানে একটা বিশাল ব্যাপার আছে যে ওর মা এইটার পিছনে পুরোটাই করেছে, ওর মা ওর দিদা। এর পিছনে আমাদের কিন্তু কোনো মানে আমি যেহেতু ইলেকশনে একটু ব্যস্ত ছিলাম, যে পিরিয়ডটা ছিল সেই মধ্যে ওর মা ওর দিদা মিলেই কিন্তু পুরো প্রিপারেশনটা করিয়েছে। বলা বাহুল্য যে আমার মেয়েকে ২০-২৫ দিনের একটা প্রিপারেশনের মধ্যেই ও এই ১৮টা আইটেমস, এতগুলো সংখ্যার জিনিস বা এত আইটেমসকে কিন্তু মুখস্থ করে ফেলেছে বা শনাক্ত করে ফেলেছে। আমরা হয়তো এই মুহূর্তে যদি আমাদেরকে কিছু জিনিসের মধ্যে নাম না লেখা থাকে, হয়তো আমি বলতে গেলে পারবো। মাত্র ১.৫ বছর বয়সে মেয়ের এই প্রতিভা দেখে তার বাবা মা ভীষণভাবেই খুশি। রিয়ানশির মা মঞ্জুরি দেবী জানিয়েছেন যে মেয়ের স্মৃতিশক্তি এই অল্প বয়সেও ভীষণভাবে প্রখর। তাকে যদি একবার কিছু দেখিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয়, তাহলে সেটা ১ মাস পরেও তার মনে থাকে। আর যার ফলেই সে এই অল্প বয়সের মধ্যেই বহু কিছু রপ্ত করতে পেরেছে। সে ইতিমধ্যেই ২৮টি দেশের নাম পতাকা দেখেই বলে দিতে পারে। পাশাপাশি বিভিন্ন রং থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিখ্যাত ব্যক্তি সকলকে চিহ্নিত করতে পারে। প্রস্তুত বলতে, সত্যি কথা বলতে খুব বেশি পরিশ্রম করতে হয়নি। ওকে একটা জিনিস একবার বললে ওটা কিন্তু স্মৃতিতে ওর থেকে যায়। ওর স্মৃতিশক্তি খুবই শক্তিশালী। মানে ওকে কোনো জিনিসটা আমি আজকে বললাম, ১ মাস যদি ওটা নিয়ে কোনো কথা না হয়, ১ মাস পরে কিন্তু ও সেটা বলে দেবে। ওর স্মৃতিশক্তি খুবই ভালো। তো সেরকমই একবার ওকে কোনো জিনিসটা দেখিয়ে দিতাম, সেটা আবার ওকে পড়া ধরতাম, ও সেরকমভাবে বলে দিত, কোনো অসুবিধা। রিয়ানসির এই প্রতিভার ভিডিও পাঠানো হয়েছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কাছে। মাত্র ১.৫ বছর বয়সে পতাকা দেখে ১৫টি দেশের নাম চিহ্নিত করতে পারার জন্য সে অ্যাচিভার হিসেবে একটি সার্টিফিকেট পেয়েছে। একই সঙ্গে পেয়েছে মেডেল সহ অন্যান্য উপহার, যা স্বভাবতই পরিবারের সদস্যদের খুশি আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।